ইসলামী সঙ্গীতের ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, খুব সতর্ক থাকতে হবে। কারণ আমাদের দেশের যে ইসলামী সঙ্গীত গুলা, এইগুলার মধ্যে শিরিক মিশ্রিত আছে, বেদাত মিশ্রিত আছে। অনেক শিরিক বেদাত মিশ্রিত থাকে মিষ্টি কথার আড়ালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ঠান্ডা বেশি? ঠান্ডা লাগে? ঠান্ডা হয়ে গেছেন আপনারা? সালামের জবাবে শোনা যায় না এখানে। এত ঠান্ডা হইলে হবে না, একটু সতেজ থাকতে হবে। মাত্র শুরু। ইনশাআল্লাহ আমার পরে যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজন অন্যতম বড় সাহেব, আপনারা সবাই চিনেন, আজকে যিনি মাহফিলের সম্মানিত সভাপতি শেখ আব্দুল্লাহ শাহেদ আল মাদানী হাফেজাহুল্লাহ, তিনি আছেন। আরো ওলামায়ে কেরাম, বড় বড় আলেমেরা আছেন, আলোচনা হবে। এখনই ঠান্ডা হলে চলবে না। কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তো মাশাআল্লাহ। এখানে মানুষ কম, এটা কোনো অসুবিধা নেই। মানুষ না থাকলেও অসুবিধা নেই। আমি আমার অভিজ্ঞতায় এক মাহফিলে আলোচনা করছি, সামনে একজন মানুষও ছিল না। 2 ঘন্টা আলোচনা করছি, কোনো মানুষ নেই, শ্রোতা নাই, শ্রোতাবিহীন। পুরা গ্রামে মাইক। আরে মাইক দুর্বল হলে ঠেললে কি কাজ হইব? মাইক দুর্বল না, একটু সামনে সামনে বলা মানেই তো দুর্বল। এটা কি বুঝতে হবে? আমি মাইক ভালো হলে দূরের থেকে, 1 হাত দূরে থেকে কথা বলবো, আমার কথা টানে নিয়ে যাবো। তো মাইক দুর্বল হলে তো মাইকের সুন্দর মুখের মধ্যে ঢুকায় কথা বলতে। যাই হোক, অসুবিধা না। আমাদের শ্রোতা যারা, মাইকও দরকার নাই, এমনি শোনা যাবে ইনশাআল্লাহ। তো যে বিষয় আমি বলছিলাম যে মানুষ বেশি হইতে হবে, এটা মুখ্য বিষয় না। আমরা যে কজন আছি, একজনে 1000-এর সমতুল্য। কি? তাওহীদ, তাওহীদি জনতা, আহলুত তাওহীদ। একজন শিরিককারী কয়েক লক্ষ মানুষের চেয়ে উত্তম। কি? এজন্য আহলুত তাওহীদ অল্প হলে কোনো অসুবিধা নেই। তো আল্লাহ পাক আমাদেরকে এই মজলিসে বসে, এই মজলিসের থেকে আল্লাহ পাক উপকৃত হওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো প্রথমে আমি আমার বিষয়ের আলোচনা শুরু করার আগে একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হলো, কিছুক্ষণ আগে একটা সঙ্গীত গাওয়া হয়েছে। যেহেতু আমাদের সামনে গাওয়া হয়েছে, সুতরাং এটা সম্পর্কে না বললে এটা আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে, আর এটার সমালোচনা আমাদেরকে এটা শুনতে হবে। তো এটার পরিপূর্ণ ব্যাখ্যা আমাদের সম্মানিত সভাপতি দিবেন। তবে আমি শুধু একটু বলতে চাই, ইসলামী সঙ্গীতের ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, খুব সতর্ক থাকতে হবে। কারণ আমাদের দেশের যে ইসলামী সঙ্গীত গুলা, এইগুলার মধ্যে শিরিক মিশ্রিত আছে, বেদাত মিশ্রিত আছে। অনেক শিরিক বেদাত মিশ্রিত থাকে মিষ্টি কথার আড়ালে। তো অন্যান্য মাহফিলে হইলে অসুবিধা নাই, ওনাদের কাছে এগুলো সাধারণ বিষয়। কিন্তু এটা যেহেতু একটা আহলুল হাদিস প্রতিষ্ঠানের মাহফিল, এবং এখানে যে ওলামায়ে কেরামেরা আছেন, ওনারা কিন্তু যে সে ওলামায়ে কেরাম না। ওনারা খালি জনগণ একত্রিত করবেন এই আশায় ওনারা মাহফিল করে না, জনসমাগমের উদ্দেশ্যে মাহফিল করে না। গান গাইলে মানুষ সব চলিয়ে আসবো আর আমরা এমনি ওয়াজ করে ফেলবো, এই আশাও এখানে ওলামায়ে কেরাম আলোচনা করেন। এই জন্য এসব মাহফিলে ইসলামী সঙ্গীত গাইতে হইলে আগে যিনি সভাপতি আছেন বা মাদ্রাসার প্রিন্সিপাল আছেন বা আলেম আছেন, তাকে আগে শুনাইতে হবে। উনি যদি দেখেন যে এখানে কোনো সমস্যা নাই, তারপরে সেটা এখানে পরিবেশন হবে। তো ওনাকে শোনানো ছাড়া, ওনার পারমিশন ছাড়া এখানে গাওয়া হঠাৎ করে এসে, এটা ঠিক না। এখানে গানের শুরুতে বলা হচ্ছে ইয়া সাইয়্যিদি ইশফা লানা। সাইয়্যিদি কে? সাইয়্যিদি বলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করতেছে যে ইয়া সাইয়্যিদি, আমাদের জন্য আপনি সুপারিশ করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ চাওয়া কি যাবে? কি যাবে? সুপারিশ চাইতে হবে কার কাছে? কারণ সুপারিশের মালিক কে? কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ। সমস্ত শাফাআতের
একমাত্র মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক কোরআনে কারিমে ধমক দিয়ে বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কোন আয়াতের মধ্যে? মাশাআল্লাহ, সূরা আল বাকারার কত নম্বর আয়াত? এই তো আজকে স্টুডেন্ট খুব মেধাবী কিন্তু আয়াত নম্বরও জানে, সূরাও জানে, সব জানে আলহামদুলিল্লাহ। তাহলে সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, যেটা কোরআনে কারিমের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আযামু আয়াত, মহান আয়াত। সেখানেই আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন, কে সে যে আল্লাহ আমার অনুমতি ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া শাফাআত করবে? অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত হক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে শাফাআত করতে পারবেন। তাহলে শাফাআত চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাফাআত চাওয়া যাবে না। তো ইয়া সাইয়্যিদি ইশফা লানা, এটা তো বেদাতীদের সঙ্গীত। এই জন্য অর্থটা বুঝতে হবে আমি কি বলে ফেলতেছি, কি করতেছি। আচ্ছা, এরপরে বাল্লেগ সালামি রাওদাতান, আমার সালামটা রাওজায় পৌঁছাইয়ে দেন। রাওজা কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রাওজা বলে কারা? বেদাতীরা। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর বলে না, কি বলে? রাওদা বলে। তার অথচ রাওদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আর মিম্বারের মাঝখানে যে জায়গাটা, এটাই হলো রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ। আচ্ছা, এরপরে সালাম পৌঁছানোর জন্য আল্লাহর ফেরেশতারা আছেই, কিন্তু দেখবেন আমাদের দেশে যখন আপনি শুনবেন যে হজে যাইবেন, উমরা যাবেন, ভাই আমার সালামটা একটু পৌঁছাই দিন, কি বলে না? এই সিস্টেম বেদাতি সিস্টেম। আপনি ওখান পর্যন্ত পৌঁছতে পারবেন না পারবেন তার কোনো ঠিকানা নাই। আপনি কি সালাম পৌঁছাইবেন? সালাম পৌঁছানোর জন্য তো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আছেন। তাহলে বাল্লিগ সালামি রাওদাতান, এই সিস্টেমের কোন দরুদ সালাম হাদিসের মধ্যে নাই। আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাম পৌঁছে গেছে। আপনি তাশাহুদের মধ্যে পড়তেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম পৌঁছে গেছে। আচ্ছা, এরপরে সবাই বলেন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির করা কি কি সুন্নাত? বেদাত, বেদাতি জিকির। জিকির হবে আল্লাহর সাথে আরেকটা শব্দ যোগ করে, হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ, এটা সুন্নতি জিকির না। কি বুঝে আসছে? আরো সমস্যা আছে, এগুলো আমাদের শায়েখ বলবেন, সভাপতির দায়িত্বে দিয়ে গেলাম আমি এই জন্য। এবং এটা কি হামদ হলে ইয়া সাইয়্যিদি ইশফা লানা আসলো কেন? হাম তো আল্লাহর প্রশংসা, তো ইয়া সাইয়্যিদি, আল্লাহ কি সাইয়্যিদি? তো এটা হাম না নাত না কি? এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে একটু চিন্তা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।